আব্বা জানেরা আমার বক্তৃতা মাথায় রাখুন। বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মাতানিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর উম্মাতানিরা, তোমরা ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান বলা যাবে না। আল্লাহ পাক রাসূল হাদিস পাকের মেশকাতের একটি হাদিসে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, তোমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি অপেক্ষা, পৃথিবীর সকল বস্তু অপেক্ষা আমি রাসূল যখন তোমাদের কাছে প্রিয় পাত্র না হব, আমার উম্মাতানিরা, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন পূর্ণাঙ্গ মুসলমান হবে না। বিশ্বনবী আমার পাক জামানে জানিয়ে দিয়ে বললেন, হে আমার উম্মাতানিরা, রাসূলুল্লাহ ইযজিনা হিনা ইয়াজনি ওয়া মুমিনুন ওয়ালা ইসরিকু সারিক হিনা ইসরিকু ওয়া মুমিনুন ওয়ালা ইশরবুল খামরি হিনা ইশরবু ওয়া মুমিনুন। আল্লাহ পাক রাসূল পাক জামানে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মাতানিরা, একজন মুসলমান তাকে বলা হয়। মুসলমানের ডেফিনেশনটা যদি জানতে হয়, মুসলমানের সংজ্ঞাটা যদি জানতে হয়, বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, বাবা, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান কখনোই সে জিনা করতে পারে না। রাসূল বললেন, একজন পূর্ণাঙ্গ মুসলমান যে হবে, তার ভিতরে জিনা থাকবে না, তার ভিতরে চুরি থাকবে না, তার ভিতরে শরাব পান করতে পারে না। রাসূলুল্লাহ ইযজিনা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। ও মুসলমানেরা, একবার বিবেককে জিজ্ঞাসা করুন, একবার নিজের বিবেককে প্রশ্ন করে জিজ্ঞাসা করুন, একজন মুসলমান যখন জিনা করে, ওই জিনা কর্ম থাকার কারণে, এই নোংরা কর্ম করার কারণে ওই মুসলমানটা আর মুসলমান থাকে না। নোংরা কর্ম করার কারণে নাম্বার রাসূলুল্লাহ ইসরিকু হিনা ইসরিকু ওয়া মুমিনুন, একজন পূর্ণাঙ্গ মুসলমান কখনো চুরি করতে পারবে না। একজন পূর্ণাঙ্গ মুসলমান যেমন জিনা ব্যভিচার করবে না, তদ্রূপ ভাবে সে চুরি করবে না। রাসূল তৃতীয় নাম্বার জানিয়ে দিয়ে বললেন, ওয়ালা ইসরিকু সারিক হিনা ইসরিকু ওয়া মুমিনুন ওয়ালা ইশরবুল খামরি হিনা ইশরবু ওয়া মুমিনুন, একজন পূর্ণাঙ্গ মুসলমান কখনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তোতা পাখির মতো জবান দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন। এই আমার উম্মাতানিরা, এই জবান দিয়ে আল্লাহ পাকের দরবারে প্রশংসা করবে, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করবে, আল্লাহ পাকের দরবারে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিকির আজকার করবে, মুরাকিবা মুশাহিদা করবে। এ আমার উম্মাতানিরা, আমি রাসূল বললাম, ওই মুসলমানটা যখন শরাব পান করার পরে তার ডিসব্যালেন্স হয়ে যায়, ওই নোংরাটা পান করার পরে, শরীয়তের দৃষ্টিতে মদ যেমন হারাম, এই মদটা পান করার কারণে তার ব্যালেন্সটা ঠিক থাকে না, ওই নোংরা কর্ম থেকে ফিরে না আসা পর্যন্ত একজন মুসলমানের এমন নোংরা কর্ম করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মিশকাতের একটা হাদিসে জানিয়েছেন, হে আমার উম্মাতানিরা, একজন মুসলমান যখন এই নোংরা কাজ করে, এই নোংরা কাজ জিনা ব্যভিচার যখন করতে থাকে, শরীয়তের এমন একটা ভাইরাস, এই পৃথিবীর এমন একটা ভাইরাস যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই জিনা ব্যভিচারে লিপ্ত হবার পরে ওই মুসলমানের অন্তর থেকে, ভিতর থেকে ঈমানটা বেরিয়ে চলে যায়, ঈমানটা বেরিয়ে মাথার ছাতার মতো ধারণ করে। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, হে আমার উম্মাতানিরা, তোমরা জানো না, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, বাবা, ওই মুসলমানটা যতক্ষণ পর্যন্ত ওই নোংরা কাজে, ওই জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, ঈমানটা তার ভিতরে আর থাকে না, ঈমানটা মাথার ভিতর মধ্যে, ঈমানটা বেরিয়ে গিয়ে মাথার ছাতার মতো ধারণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নোংরা কর্ম কাজ থেকে যখন ওই মুসলমানটা ফিরে চলে আসার পরে ঈমানটা তার ভিতরে প্রবেশ করে।
শুধু মুসলমানের ডেফিনেশনটা বলছিলাম, মুখে দাড়ি, মাথায় টুপি আর পায়ে জামা, গায়ে আলগাল্লা জামা, একজন মুসলমানের পরিচয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার উম্মত, উম্মতের আমার, এ জওয়ানেরা, যুবকেরা, আমার প্রেমিকেরা, আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, মান হাব্বা সুন্নতি, যে সমস্ত মানুষ আমার সুন্নতকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, তারা যেন আমাকেই ভালোবাসলো, যারা আমার সুন্নতকে মেনে নিল, যারা আমার নীতি আদর্শগুলো মেনে নিল, যারা আমার কথাবার্তা গুলো মেনে নিল, যারা আমার মৌন সমর্থনকে মেনে নিল, যারা আমার হাদিসের সংজ্ঞা হলো, হাদিসটাকে বলা হয় কওল, ফের তাকরীর কে হাদিস বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে যেগুলো বলেছেন ওগুলো পাক জাবানিতে বলেছেন, ওগুলোও যেমন হাদিস শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কর্ম করেছেন যে হ্যাঁও বলেননি নাও বলেননি, ওগুলো হলো হাদিস। তিনি এমন কিছু দেখেছেন, সমর্থন করেছেন, কিন্তু মুখ থেকে কোনো কথা বলেননি, ওগুলো হলো হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই সমস্ত আমার এই কর্মগুলো যারা বেরে নিল, এই আমার সুন্নতকে যারা ভালোবাসলো, আমাকে যারা তারা ভালোবাসলো, আর আমার সুন্নতকে ভালোবাসার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা মাই ফিল জান্নাহ, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাদের আর আমার থাকার জায়গা যেন এক জায়গায় যেন থাকার জায়গা হয়ে যাবে। তা আমি রাসূল থাকবো না, কিন্তু আমার দ্বীন ও শরীয়তের, আমার সুন্নত, আমার আকীদা, আমি হাদিস এবং কোরআন কিছু তো রেখে গেলাম। তারা এগুলোকে অনুসরণ করলে তারা তো সঠিক প্রাপ্ত, সঠিক পথ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসবে যে সময়ে একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করবে, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, গায়ে জাম্বা থাকবে, কিন্তু মুসলমানের কোনো ডেফিনিশন, তার মধ্যে কোনো চিহ্ন তার ভিতরে পাওয়া যাবে না। আব্দুর রহমান, আব্দুর রউফুল, আব্দুল সাত্তার নামটা থাকবে, কিন্তু তার ভিতরে কোনো নীতি আদর্শ খুঁজে পাওয়া যাবে না। যতটা মজলিসে না ভিড়, বর্তমান জলসাগুলোর পরিস্থিতি হয়েছে, যতটা মজলিসে যা ভিড়, তার থেকে বেশি ভিড় বাজার ঘাটে। কথা ঠিক না ভুল? সমস্ত জায়গায়, সমস্ত জায়গায়। আজকে শুধু এসেছি উদ্দেশ্য আপনাদের নেককার মানুষের একটু খাস দোয়া। সমাজকে কি দিতে পারলাম? একজন আলেমের কর্তব্য এবং দায়িত্ব, সমাজ তোমার দ্বারা কি পেয়েছে? সমাজ তোমার থেকে কি পেয়েছে? এক শ্রেণীর আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে সমাজের আলেম হয়েছিল, মুফতি হয়েছিল, হাফেজে কোরআন হয়েছিল, সমাজ তার থেকে কি উপকার পেয়েছে? সুতরাং ভাবে মনে রাখতে হবে, জীবন এমন জীবন তৈরি করুন যে জীবন তৈরি করার কারণে আমার আপনার মতো নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন মুরব্বী মানুষ, তাদের জীবন চরিত্র করে তারা চলে গেছেন, আমরা তাদের নীতি আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলাম। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, এই সমস্ত জায়গাগুলো হলো বয়স্কদের জন্য পাঠশালা। তার মানে এখানে আসে কিছু নসিহত, কিছু শুনলাম, জীবনটাকে ইসলাহ করলাম, জীবনটাকে পরিবর্তন করলাম, যে ইসলামের নাম পেতে তিনি কিছুই থাকবে না। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমন একটা সময় আসবে যে সময় থেকে শুধু ইসলামের নাম থাকবে, আর কিছু থাকবে না। কোরআনের অক্ষর থাকবে, আর কিছু থাকবে না। কোরআনের অক্ষর থাকবে, নাম থাকবে, যদি কিছু না থাকে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন, এ বাবা সাহাবীরা, তোমরা জানো না, জানো না, জানো না। আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, আপনি যখন পৃথিবীর বিদায় নিয়ে চলে যাবেন, এই পৃথিবী থেকে পর্দা নিয়ে চলে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমরা কি জিনিস নিয়ে থাকবো, কি আঁকড়ে ধরবো? আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরামদের বলেছিল, ও
ও বাবা সাহাবীরা তোমরা মনে দুঃখ নিও না, চিন্তা ভাবনা করো না, আমি রাসূল যখন থাকবে না তারাকতু ফীকুম আমরাইন কিতালান তাদিল্লু লামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বললেন আমি যখন এই পৃথিবীতে আর থাকবো না, এই পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাবার পরে রাসূল বললেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে গেলাম, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। লামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বললেন ও সুন্নাতে রাসূল। দ্বিতীয় নম্বর আমি রাসূল যে সমস্ত কর্মগুলো করে গেলাম, মুখ পাক জবানেতে যেগুলো বলে গেলাম, আমার হাদিস পাক, ওগুলোকে তোমরা আঁকড়ে ধরবে, সমাজে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। এই সমস্ত আমি একমাত্র আমার কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন পাক, তার সাথে সাথে আমি রাসূলের হাদিসগুলোকে রেখে গেলাম। মাশাআল্লাহ, যত সময় থাকবো কোরআন হাদিসের গল্প করতে আসি। পকট অনেক বর্তমান দেখা যায় কিছু দুটো ঘটনা বললে আবার টাইম শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? শুধু এসেছি আপনাদের মতো নেককার মানুষ স্মরণ করেছেন, খাস দোয়ার উদ্দেশ্যে এসেছি, কোরআন হাদিস থেকে দুটো কথা শোনায়। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন এ আমার সাহাবায়ে কেরামরা তোমরা আল্লাহ পাকের কোরআনটা আদেশ করবে, কোরআনটাকে মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উসুল হলো চারটি, একটা দেখো কান খাড়া করে শুনে নিন, কোরআন এবং হাদিস। এক নাম্বার হলো কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় নাম্বার হলো হাদিস পাক, তৃতীয় নাম্বার হলো ইজমা, চতুর্থ নাম্বার হলো কিয়াস। এই চারটি হলো শরীয়তের উসুল। এইগুলোকে জীবনে বাস্তবায়ন করবার পরে রাসূল বলেন সাহাবায়ে কেরামরা রাসূল চলে যাওয়ার পরে আল্লাহ পাকের তাবেঈনরা তারাও জিজ্ঞাসা করেছিলেন, তারাও জানতে চেয়েছিলেন আমরা তারপর আপনি চলে যাবার পরে সাহাবায়ে কেরামরা বিদায় নেওয়ার পরে আমরা কাকে অনুসরণ করব? সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূল বলেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবা হলো তারকা সমতুল্য। আমার সাহাবায়ে কেরামরা আমি রেখে গেলাম, সিদ্দিক আকবরকে রেখে গেলাম, আবু বকরকে রেখে গেলাম, দ্বিতীয় ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমরকে রেখে গেলাম, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান গনিকে রেখে গেলাম, ইসলাম জাহানের চতুর্থ খলিফা শেরে খোদা আলী মুর্তজাকে রেখে গেলাম। এ আমার দুনিয়ার মানুষেরা তোমরা জানো আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের মাঝে রেখে গেলাম। ওই কোরআনটা নিয়ে কখনো একবার গবেষণা করেছো? কোরআনটা নিয়ে একবার চিন্তা ভাবনা করলে না? আল্লাহ পাক কোরআনে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবি আকফালিহা। পৃথিবীর মানুষ তোমরা জানো না আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 30 পারা কোরআন দিয়েছি। এই কোরআনটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছো? এই কোরআনটা নিয়ে কখনো গবেষণা করে দেখেছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবি আকফালিহা। এই কোরআনের মধ্যে এমন একটা জাতি রয়েছেন, এমন এক ছেলে মাঝে পৃথিবীর জমিনে যারা থাকবে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোরআন নিয়ে তারা গবেষণা করবে না, আলা কুলুবি আকফালিহা। আমি আল্লাহ ওই সমস্ত জাতির অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ভালো জিনিস তারা কখনো গ্রহণ করতে পারবে না। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করি, একবার নিজের বিবেককে প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য পৃথিবীতে মানুষ পাঠালেন, মানুষকে পাঠানোর পর আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদের আমি বেকার বানাই না। পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের বেকার বানিয়েছি, আমার উদ্দেশ্য নেই, আমার কোনো আশা বাসনা নেই, খামাখা শুধু পৃথিবীতে সৃষ্টি করলাম। আমার আল্লাহ পাকের তো উদ্দেশ্য রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে। এই মানুষ্য জাতকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, সৃষ্টি করবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আমি পৃথিবীতে আদম সন্তান সৃষ্টি করতে চাইছি, আর মানুষ্য জাতকে এমন একটা মানুষকে জাতকে সৃষ্টি করতে চাইছি। সকলে তারা বলেছিল 24টা ঘন্টা আপনার ইবাদতের জন্য আমরাই রত রয়েছি। ফেরেশতাদের ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই, খাওয়া নেই, কিছুই নেই, সর্ব অবস্থায় 24টা ঘন্টা আমরা যখন ইবাদতে ব্যস্ত রয়েছি, তারপর কেন আপনি মানুষ্য জাতকে সৃষ্টি করবেন? তারপরেও কেন সৃষ্টি করবেন? আপনার কি উদ্দেশ্য রয়েছে? আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ
আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা জানো না আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যেমন মানুষকে জাতকে আমি সৃষ্টি করব, আদম সন্তানকে আমি সৃষ্টি করার ভিতরে কি গুরুত্ব রহস্য রয়েছে। আল্লাহ পাক নবী আদমকে সামনে বসিয়ে রেখে নবী আদম সাল্লামকে সম্মানটা জানানোর জন্য সমস্ত ফেরেশতাদের আল্লাহ ডেকে জিজ্ঞাসা করলেন। আদম সাল্লামকে এক জায়গায় ডেকে জিজ্ঞাসা করে বললেন, নবী ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই যে সামনে জিনিসগুলো দেখা যায় এই জিনিসের এক এক করে নামগুলো তোমরা বলে দাও। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এগুলো তো নাম আমরা বলতে পারবো না, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বসিয়ে রেখে আল্লাহ পাক নবী আদমকে জিজ্ঞাসা করেন। আল্লাহ জিজ্ঞাসা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আদমকে জিজ্ঞাসা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনিসের নামগুলো এক এক করে জানিয়ে দিলেন। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলে দিলেন, তোমরা তো বললে আদম সন্তান সৃষ্টি করতে হবে না। আল্লাহ নবী আদম সাল্লামকে আল্লাহ এতটা ফেরেশতাদের উৎকৃষ্ট করলেন, এতটা সম্মান মর্যাদা দেওয়ার পরে আল্লাহ আদম সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করলেন, এবার কোরআন পাকে আল্লাহ জানালেন যে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি এই দুটো জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, যে তোমরা কে কেমন ইবাদত করো সেই ইবাদতের উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আমি তোমাদের বেকার বানাই না, আমার কোনো উদ্দেশ্য নেই। সমস্ত শুকরিয়া নিয়ামত সমস্ত কিছু পৃথিবীতে দিলাম, তোমরা কি করে আমাকে ভুলে যাও? তোমরা কেমন ভাবে আমাকে ভুলে যাও? বান্দা একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেছো? একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, আহাসিবান নাস আয়াতরুকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দার উদ্দেশ্য করে বললেন, আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদের বেকার বানিয়ে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন হায়াতে জিন্দেগি যখন একটা মানুষের হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী থেকে ফিরে আসার পরে চলে আসার পরে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের পরীক্ষা নেব। পরীক্ষা ইমানে পাস করতে হবে। পরীক্ষা তোমাদের আমি বেকার বাড়ি না, আমি তোমাদের পরীক্ষা তোমাদের খেয়াল করে সৃষ্টি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বললেন, এ পৃথিবীর উম্মাত উম্মাত রাসূল বললেন, উম্মাতানিরা তোমরা যদি জীবনে এমন গুনাহ খাতা হয়ে যায়, গুনাহ করার পরে মানুষ যখন জীবন শরীরটা কমজোরি অবস্থা হয়ে যায়, শরীরটা এমন একটা জায়গায় চলে যায় আমার বিধ্বস্ত হয়ে যায় এবং তার ভিতরে আর কলমা পড়ার মতো অবকাশ থাকে না, মুসলমানের নাম যাদের থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার পৃথিবী বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের গুনাহটা যদি পাহাড়ের শূন্য পর্যন্ত পৌঁছে যায়, তোমাদের গুনাহটা যদি আকাশের স্থান পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ করতে করতে জীবনের খাতাটা যদি খুলে দেখি গুনাহ ছাড়া আর কিছু নাই। এর গুনাহ হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, নামাজের মুসাল্লায় বসে যাও, অথবা মসজিদের কোণে দাঁড়িয়ে যাও, মসজিদের কোণে বসে বসে, মাদ্রাসার কোণে বসে যাও, ঘরের কোণে বসে বসে, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের দরবারে জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর দরবারে জানাও। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার নাম হলো গফফার, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। এই সমস্ত নাম দিয়ে আমার কাছে দোয়া চাও। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা একমাত্র শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় জানিয়ে দিয়ে বললেন,
ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করলেও আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষের শিরকের গুনাহ কিন্তু ক্ষমা করব না। এত গুনাহ করার পরে ওই নামাজের পাটিতে বসে বসে যদি আমার কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আমি রব্বুল আলামিন বান্দা বান্দা আমার রহমান নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়, এই সমস্ত নামের ওসিলায় আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মিটিয়ে দিতে পারি। কিন্তু আল্লাহ পাকের স্পষ্ট ওয়াদা পবিত্র ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করব না। আমার স্থানে কাউকে বসিয়ে দিলেই নতুন করে কলমা পড়ে মুসলমান হওয়ার পরে তারপরে আল্লাহর কাছে আবার চাইতে হবে। সব গুনাহ আমি আল্লাহ চাইলে আমি জিনার গুনাহ ইচ্ছা করলেও ক্ষমা করতে পারি। হত্যা, জিনা, মদ, জুয়া, কিন্তু এতগুলো সম্পর্কে এগুলো ব্যবহার করা হয় শুধু একমাত্র শিরকের গুনাহ আমার আল্লাহর স্থানে অপর কাউকে বসিয়ে দিলেই আমি আল্লাহ কখনো ছাড়ব না। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন এই জামানার মানুষের কাছে, রাসূল বলে এমন একটা জামানায় এসে আমরা পড়েছি যে জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো। মানুষের অন্তরগুলো হবে একজন চিতাবাঘ, যেমন চিতাবাঘের যেমন অন্তর, মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো। আমি বলিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছে যেমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে সেই জামানায় মানুষের অন্তরগুলো হবে একদম চিতাবাঘের মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামুল আমবিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফারাইনা। আল্লাহ পাক নবী জানিয়ে দিয়ে বললেন আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বললাম এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে কাকুলুবিজ জিয়াব, মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের ন্যায়, ও কালামুহুম কাকালামুল আমবিয়া, মানুষের কথাবার্তাগুলো হবে নবী আলাইহিস সালাম বলেন নাই। নবীদের যেমন কথাবার্তা ছিল তাদের কথাবার্তাগুলো সেই রকম হবে। দ্বিতীয় নাম্বার রাসূল আমার বললেন মানুষের চাল চলনগুলো হবে ফিরআউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, হামানের মতো, নমরুদের মতো, এমন চাল চলনগুলো তোমাদের হবে। তোমরা জানো না জানো না জানো না এই জামানায় মানুষের ঈমানটা বাঁচিয়ে অতটা কষ্টকর হয়ে যাবে। আখিরি জামানার মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে জানিয়ে দিয়ে বললেন একজন মানুষ সকালবেলা মুমিন তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। একজন মানুষ সকালবেলা মুমিন হবে, কলমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই মানুষটা সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা কাফের হবে তো সকালবেলা কিন্তু মুমিন হবে। আমার উম্মত উম্মতানিরা, তোমরা জীবনের ভিতরে এমন কর্ম তোমাদের জীবনে এসে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে কিতাবুল ইলমের একটা হাদিসে জানিয়েছেন, ইলমের হাদিসে জানিয়ে দিয়ে বললেন এই জামানার মানুষের অন্তত তোমরা জীবনটাকে ইসলাহ করবার জন্য, জীবনটাকে পরিবর্তন করবার জন্য এমন একটা যে কথা বলছিলাম আব্বা আমার বক্তৃতা মাথায় রাখুন। আমি বললাম প্রথমে শুরু করেছিলাম ইসলামের নাম ব্যতীত আর কিছু থাকবে না, এই ইসলামের নাম ব্যতীত কিছুই থাকবে না। খালামুহুম, ইসলামের নামটা যখন মানুষের মধ্যে মুছে যাবে এবং কি কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের নাম থাকবে না, কোরআনের শুধু অক্ষরগুলো থাকবে। ও খারাবুহুম মিনাল হুদা, রাসূল তো গিয়ে বললেন এমন একটা জামানা তোমাদের চলে যাবে যে জামানায় মানুষের শুধু মসজিদগুলো টাক চকপূর্ণ হবে, মসজিদগুলো এত সুন্দর হবে, মসজিদে প্রবেশ করলে জান জুড়িয়ে যাবে, কিন্তু প্রকৃত মুসলমান কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যাবে না। মসজিদে যখন প্রবেশ করবেন, ঢুকবেন, আখির জামানার মসজিদগুলো ও খারাবুহুম মিনাল হুদা, মসজিদগুলো হবে হেদায়েত সমতুল্য। সেই মসজিদে গেলে এত সুন্দর সুন্দর মসজিদ দেখবে, কিন্তু দেখার পরেই প্রকৃত মুসলমান কিন্তু সেই মসজিদে ইসলামের নাম থাকবে না, খোলস হয়ে যাবে, আর কিছু থাকবে না, ভিতরে কিছু থাকবে না। কোরআনের অক্ষর ভিতরে কোরআন থাকবে, অক্ষর কিছুই থাকবে না।
এবং যে জামানার মসজিদগুলো হেদায়েত সমতুল্য হবে, এই জামানা তোমাদের কাছে যখন আসবে, আর এই জামানা আসার পর বললেন, আর এই এক শ্রেণীর আলেম এই সমাজের কিছু সব থেকে ঘৃণিত পাত্র হবে। এক শ্রেণীর আলমের অবস্থাটা এমনই হবে যেটা সমাজের কাছে সব থেকে নোংরা, সমাজের কাছে সব থেকে খারাপ হবে। এদেরকে দেখলেই মানুষের যারা বিভিন্ন ওয়াহিয়াতি নোংরামি কথাবার্তা বলতে থাকবে। ঠিক এ জামানার মানুষের যেমন অবস্থা ছিল, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠালেন, তো পাঠানোর পরেই ঠিক এমন ভাবে আল্লাহ 30 পারা কোরআন দিলাম। শুরুতেই বলেছিলাম যে কোরআন নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা গবেষণা করিনি। পৃথিবীতে নবী পাঠালেন, রসুল পাঠালেন, সকলকেই পাঠানোর পরেই আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, যে নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, যে রসুলকে পাঠালেন, প্রথমত কোরআন, তারপর হাদিস, তারপরে ইজমা কিয়াস, এই 4টে শরীয়ত রসুল নামার পরে কোরআন সকলের একমত, হাদিস একমত, তারপরে এগুলো মানার পরে যদি আপনি আপনার পাটা ইসলামের খাতা থেকে পেরিয়ে কুফরি খাতায় চলে যায়, রসুল মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে মানুষ নামাজটা পরিত্যাগ করতে করতে একজন মুসলমান এই প্রকৃত নামাজটা ছাড়তে ছাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সে যেন কুফরি হালতে পৌঁছে গেল। মসজিদে আজান হবে, আজানের আওয়াজ আসবে, কিন্তু তার আর কখনো ভেতরে কিছু থাকবে না। জোহরের মসজিদ আজান হবে, ফজরের মসজিদ আজান হবে, আসরের আজান হবে, প্রতি অক্তে অক্তে মসজিদে আজান হবে, মসজিদে সেই সুন্দর দেখতে হবে, কিন্তু প্রকৃত মুসলমান তো খুঁজে পাওয়া যাবে। বিষয়গুলো মাথায় রাখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টান্ত বলে যাই বলি না কেন, এই জামানার মানুষের এমন চিন্তা, এমন ভাবনা, এমন চেতনা তাদের ভিতরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদের যেমন দিয়ে বললেন, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা একবার চিন্তা করেছো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমি আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিল মৃত। তুমি আল্লাহ আমাকে যখন তোমরা অস্বীকার করছো, তোমরা কোথায় ছিলে একবার চোখ বুঝলে বুঝতে পারবে। চোখটা বোঝালে যে তোমরা কোথায় ছিলে একবার কখনো চিন্তা ভাবনা করে দেখেছো তোমরা কোথায় ছিলে আর কোথায় এলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিল মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মরে যাবে। সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা পরে কোন আমার কাছে ফিরে আসবে। হে আমার পৃথিবীর বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তোমরা কেমন ভাবে আমি আল্লাহকে অস্বীকার করো। আল্লাহকে বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, আমার দ্বীন ও শরীয়তকে ভুলে যেও না। আমি যে সমস্ত নীতি আদর্শগুলো বাস্তবায়ন করলাম, আমার কোরআনটা আঁকড়ে ধরো। কোরআনের ভিতরে আমি আল্লাহ কি দিলাম, ওই কোরআনটা গবেষণা করলে অপর জাতির মানুষেরা কোরআনটা গবেষণা করে রিসার্চ করে, মুসলিম জাতি প্রতিটা ঘরে ঘরে বলতে পারবে না। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফটা পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা যখন নাজিল করলেন, কোরআনটা নাজিল করার পরে প্রথমতে জানিয়ে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একবার আমি তো বিবেককে জিজ্ঞাসা করি, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, কখনো গীতা এসেছে, কখনো বাইবেল এসেছে, কখনো জিন্দাবিস্তা এসেছে, কখনো ত্রিপিটক এসেছে, কখনো নানা সাহেব গ্রন্থ এসেছে, বিভিন্ন ধর্মের গ্রন্থের মানুষরা কখনো তারা বলতে পারবে না আমাদের ধর্মের ভিতরে কোথাও বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা পাঠানোর শুরুতে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক
একদম অত্যক ভুল নাই এই কোরআনের সন্দেহের অবকাশ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালাম। কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম একজন পৃথিবীর বান্দা বান্দিরা যদি উযু অবস্থায় কোরআনটা পবিত্র অবস্থায় আমার কালাম আল্লাহ শরীফটা তেলাওয়াত করে, পবিত্র কোরআন মাজিদটা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র অবস্থায় আলিফ লাম মিম এই তিনটি হরফকে পড়ে, একটা হরফকে পড়ার জন্য আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির আমলনামায় 10 করে নেকি দিয়ে থাকে। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। যদি কোরআনটা বান্দা বান্দি পড়ে আলিফ লাম মিম এই কোরআনের আল্লাহ পাক কোরআন অন্য জায়গায় বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ পৃথিবীর বান্দা বান্দিরা একবার জিজ্ঞাসা করলে না আমি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ যখন পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ পাক অন্য জায়গায় কোরআনে জানিয়ে দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠালাম। এই কোরআনটা পাঠানোর পরে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাজাররা আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। বিশ্বনবী আমার যেমন আল্লাহ কোরআন পাঠিয়ে যেমন জানিয়ে দিলেন আল্লাহ পাক রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন এই জামানার মানুষরা প্রত্যেকটা মানুষ হবে আমার আদম সন্তান পৃথিবীতে আসার কারণে তাদের মধ্যে ভুল থাকবে না। প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে কুল্লু বনি আদম খাত্তাবুন প্রত্যেকটা আদম সন্তান কিন্তু ভুলের মধ্যে প্রত্যেককে কিন্তু ভুলে যাবার পরে বান্দা বান্দীরা রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে মুনাজারি করে কান্নাকাটি করুন বিগত গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে এই কান্নার কারণে চোখের পানির কারণে আল্লাহ চাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বলল কোরআন তো পৃথিবীতে আমি পাঠালাম। তো কোরআন পৃথিবীতে পাঠানোর পরে আমি রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় শুরুতে যেমন জানিয়ে দিলাম আমার কোরআনের ভিতরে কোথাও ভুল নেই। পৃথিবীতে এতগুলো ধর্মের নাম কোন ধর্মগ্রন্থ বলতে পারবে যে আমার কোথাও ভুল আছে? বলতে পারবে? প্রত্যেকটা খুঁজলে ভুল পাওয়া যায়, কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ কোন ধর্মগ্রন্থ পড়লে সওয়াব হয়। উযু অবস্থায় পাক পবিত্র সুরে লিখে যে বিসমিল্লাহির রহমানির আলিফ লাম প্রত্যেকটা হরফের 10টা নাকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করি আল্লাহ যে নবী করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ চাইলে তো আমাদের কীট পতঙ্গ মশা মাছি তৈরি করতে পারতো না? আল্লাহ ভালোবেসে আমাদের কি করলেন? শ্রেষ্ঠ নবী রাসূল বললেন লা বা'দা নবী আমার পরে আর কোন নবী আসবে না, আমি তো পৃথিবীতে শেষ নবী, যে আমার পরে পৃথিবীতে কোনো নবী আসবে না। কিন্তু সেই শেষ নবীর উম্মত করে ভালোবেসে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা আল্লাহ পৃথিবীতে অন্য নবীদের হায়াত দিয়েছেন, কত হায়াত দিয়েছেন? 100 200 300 বছর হায়াত দিয়েছেন। ঠিক তদ্রূপ তার উম্মত অনেক হায়াত পেয়েছেন। তাহলে আমি মাত্র আমার উম্মতের এত কম বয়সে চলে যাওয়ার পরে অন্য নবী আলাইহিস সালামদের থেকেও নবীর মর্যাদা সবথেকে বেশি না কম? বেশি। ঠিক তদ্রূপ ভাবে তার উম্মতের মর্যাদাটাও বেশি। তো অন্য নবীরা এত হায়াত পেয়েছে তারা তো অন্তত তাদের সম্মান তো বেড়ে যাবে। আখিরি জামানার নবীর উম্মতের সম্মানটা কি করে বাড়বে?